ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে পবিত্র মিনায় আমরা আমাদের আইয়ামে হজ 5 দিনের প্রথম দিবস অতিক্রম করলাম। এখন আমরা 9 তারিখের রাত আমরা শুরু হলো জিলহজ মাসের 9 তারিখটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস। আজ রাতের পরে সূর্যোদয়ের মধ্য দিয়ে যেই দিন সূচনা হবে সেই দিনটাকে বলা হয় ইয়াউমে আরাফা। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামস। বছরের 360 রাতের মধ্যে যেরকম সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, ঠিক এরকম বছরের 360 দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো আরাফাত দিবস। এবং আগামী দিবসটাই হলো আমাদের হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, ওকুফে আরাফাত দিবস। স্বাভাবিক হিসাবে আজ সারা রাত মিনায় অবস্থান করাটাই সুন্নত। আগামীকাল ফজরের নামাজ মিনায় পড়ে তারপরে আরাফার দিকে রওনা করার কথা। কিন্তু যেমনটা গতকালকেও আমরা আগেই চলে আসছি মিনায় আসার কথা ছিল আজকে সকালে ফজর পড়ে, আমরা আগেই চলে এসেছি রাতের বেলায়। ঠিক তদ্রুপ মিনা থেকেও আরাফায় যাওয়ার সাধারণ হিসাব ছিল ফজরের নামাজের পরে, কিন্তু ব্যবস্থাপনাগত সুবিধার্থে আমাদেরকে রাতের বেলায় মিনা থেকে হয়তো আরাফার দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আজকে তাদের কিছু অংশ আমরা মিনায় অতিক্রম করার সুযোগ পাচ্ছি। তো এই মিনায় অবস্থান করে মিনায় হজের যে সকল ইতিহাসগুলো সংরক্ষিত আছে, সংশ্লিষ্ট আছে মিনার সাথে, ইসলামী ইতিহাসেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এই মিনার সাথে সম্পৃক্ত। এই মিনার এখানে মসজিদুল খাইফ আছে। মসজিদুল খাইফ ঐতিহাসিক একটা মসজিদ, যেখানে হাজারো আম্বিয়া ইকরাম মসজিদে নামাজ আদায় করেছেন। এই মিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার সাহাবা ইকরামের প্রথম পরিচয়। এখানে আল্লাহর নবী মিনায় যখন হজের সময়ে এখানে থাকতেন, এই সময়টায় আল্লাহর নবী ফিকির করতেন যে কিভাবে আরো কিছু নতুন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যায়। কারণ হজ উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষজন আসে, যাদের কাছে সবসময় পৌঁছা সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে এখানে আকাবা একটা জায়গা আছে মিনায়, সেখানে গিয়ে 6 জন ব্যক্তির সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছিল, যারা মদিনা থেকে এসেছিলেন হজ করতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সেই 6 জন মদিনার সাহাবী, তারা সকলেই ইসলাম কবুল করলেন এবং এভাবেই মক্কা থেকে মদিনার দিকে ইসলাম যাত্রা শুরু করে। এটা হলো আল্লাহর নবীর নবুয়ত লাভের 10ম বর্ষের ঘটনা।
এরপরে আরো 2 বছর এই মিনায় তাদের সাথে, মদিনাওয়ালাদের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং চূড়ান্ত একটা এগ্রিমেন্ট হয়েছে যে আল্লাহর নবী তার সকল অনুসারীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবেন। এই জাতীয় অনেক ইতিহাসের রাজ সাক্ষী, ইতিহাসের এক অনন্য পাদপীঠ হলো এই মিনার ময়দান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই মিনায় এনেছেন। যেমনটা আমি আগেও বলেছিলাম, এখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মিনার সীমানা অতিক্রম করেও আরো অনেক দূর পর্যন্ত এই তাঁবুর স্থাপনা করতে হয়েছে। আল্লাহর মেহেরবানিতে আমরা মিনার এলাকার মধ্যেই পড়েছি। তো মিনায় আমাদের অবস্থানকালীন সময় ইবাদতের মধ্যে উম্মতের ফিকির এবং নিজেদের আখিরাত, নিজেদের পরিবার পরিজনদের পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য আমাদের এখান থেকে কার্যক্রম পরিচালনা করা দরকার। কার্যক্রম বলতে সর্বপ্রথম তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঞ্জুর করানো, আল্লাহর কাছ থেকে পাশ করানো দরকার। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয়ে যায় কোন একটা জিনিস, তো সেটা বাস্তবায়িত হওয়াটা এটা ক্ষণিকের ব্যাপার থাকে। আসল কথা হলো খোদা তো ওহি হ্যায় জো মঞ্জুর খুদা হো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা মঞ্জুর হবে, যেটা পাশ হবে, অনুমোদন হবে, সেটাই বাস্তবায়িত হবে। কিভাবে বাস্তবায়িত হবে এটা অনেক সময় আমাদের বুঝে আসবে, অনেক সময় বুঝে আসবে না, কিন্তু হবে ওইটাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমোদিত হবে। এই জন্য আমাদের এই আইয়ামে হজ, হজের সময়ের গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিজের জীবনের চাওয়াগুলো অনুমোদন করিয়ে নেওয়া, নিজের জীবনের চাওয়াগুলো অনুমোদন করিয়ে নেওয়া। আমাদের জীবনের চাওয়াটা কি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইব। এই চাওয়াটারও একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য চাওয়া আছে, আবার আরেকটা চাওয়া আছে আল্লাহর কাছেই চাওয়া, সেটা অগ্রহণযোগ্য চাওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা চায় তাদেরকে 2 শ্রেণীতে ভাগ করা হয়েছে। আল্লাহর কাছে যে বান্দা চায়, সব মানুষই তো আল্লাহর কাছেই চায়। আল্লাহ ছাড়া চাওয়ার আর আছে কি? সবই তো ফকির, তার কাছে চাইবো। আমি যার কাছে চাইবো তার দেখা যায় আমার চেয়ে অভাব বেশি। একমাত্র সত্তা যার কোনো অভাব নেই, যার কোনো প্রয়োজন নাই, কারো কাছে তিনি মুখাপেক্ষী না, তিনি তো একমাত্র আল্লাহ। আর আমরা যাদেরকে যত বড় মনে করি, তার কাছে গিয়ে আমি আমার প্রয়োজন পেশ করি, দেখা যায় যে তার প্রয়োজন আমার চেয়ে অনেক বড়। আমি আমার অভাব যার কাছ থেকে পূরণ করতে চাই, দেখা যায় যে তার অভাব আমার চেয়ে অনেক বেশি। এটাই দুনিয়ার প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ। গোড়ায় হাত দিলে এটাই পাবেন। আপনি যাকে অনেক বড় মনে করতেছেন সে তো অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাবান, অনেক টাকাওয়ালা। আমি তো ছোটখাটো মানুষ, আমার প্রয়োজন অল্প, অভাবও কম, তার কাছে গিয়ে বললেই হবে। যে তার খবর নিয়ে দেখবেন, সে যেরকম বড় তার অভাবটা এরকম অনেক বড়। আপনার ঋণ আছে 2 লাখ টাকা, আর তার ঋণ হলো 200 কোটি টাকা। তো যাই হোক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তো সবাই চাই, সবাই আল্লাহর কাছেই চায়। যে ব্যক্তিরা চূড়ান্ত অবাধ্য, নাফরমান, এমনকি আল্লাহকে অস্বীকার করে, শেষ পর্যন্ত ঠেকায় বললে সেও আল্লাহর কাছেই চায়। তো এই জন্য দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, সবাই আল্লাহর মুহতাজ, সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়। তো যারা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে নিজের হাজাত পেশ করে, মানুষের মধ্যে তারা হলো 2 শ্রেণী।
কোরআনে কারীমের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে। فمنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ومن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। মানুষের মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর কাছে চায় তো সবসময় শুধু দুনিয়ার জন্যই চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ যা দেওয়ার আমাকে দুনিয়া দিয়ে দেন। দুনিয়ায় আমার চাকরি দরকার, দুনিয়ায় আমার বাড়িঘর দরকার, দুনিয়ায় আমার অভাব অনটন দূর হওয়া দরকার, দুনিয়ায় আমার সুখ শান্তি দরকার, দুনিয়ায় আমার সুস্থতা দরকার, দুনিয়ায় আমার সন্তানের ইস্টাবলিশড হওয়া দরকার, দুনিয়ায় মানুষের মধ্যে আমার সম্মান দরকার, আমার প্রমোশন দরকার, দুনিয়ায় আমার ব্যবসা প্রতিষ্ঠান বড় হওয়া দরকার, আমার ব্যবসা প্রতিষ্ঠান শক্তিশালী হওয়া দরকার। অর্থাৎ কিছু মানুষ আছে সকাল থেকে রাত পর্যন্ত তার সব চাওয়া সব দুনিয়া নিয়ে। দুনিয়ায় সুস্থ থাকতে চায়, দুনিয়ায় আরাম আয়েশে থাকতে চায়, দুনিয়ায় ভালো থাকতে চায়, দুনিয়ায় সুখে থাকতে চায়, দুনিয়ায় সচ্ছল থাকতে চায়। সব চাওয়া তার কোথায়? এই দুনিয়ায়। কোরআন বলেছে যাদের সকল দোয়া শতভাগ চাওয়া দুনিয়াকে কেন্দ্র করেই হয়, আল্লাহ বলেন ওয়ালাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চাওয়া চাওয়ির কারণে, আল্লাহর কাছে কান্নাকাটির কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দেন। যেহেতু চাইতেছে আল্লাহ কিছু দিয়ে দেন দুনিয়াতে। কিন্তু আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নেই। আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিছু মানুষ আছে তারা আল্লাহর কাছে যখন চায় তখন তারা একসাথে তিনটা জিনিস চায়। প্রথম চায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে ভালো রাখেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরকালেও ভালো রাখেন। ওয়া কিনা আযাবান নার, এবং পরকালে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ায়েন না, জাহান্নাম থেকে বাঁচান। দুনিয়ায় ভালো থাকতে চায়, পরকালেও ভালো থাকতে চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। যারা আল্লাহর কাছে এইভাবে চায়, আল্লাহ বলতেছেন কি উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন যে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের চাহিদার কিছু দুনিয়াতেও আল্লাহ পূরণ করেন, তাদের চাহিদার কিছু আল্লাহ আখিরাতেও পুরা করেন, এবং এরাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র। এটা একটা মৌলিক কথা, এটা একটা মৌলিক কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা চাই, দোয়া করি, আমাদের দোয়া এটা যেন দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল ব্যক্তি হয়। একজন মুমিন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে যে বেসিক পার্থক্যগুলো, তার মধ্যে এটা একটা বড় পার্থক্য। বেঈমানের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত থাকে শুধু দুনিয়া। তার যত চাহিদা, তার যত স্বপ্ন, তার যত পরিকল্পনা, সব মানে এই সকল এই পার্থিব জগৎ নিয়ে এবং পার্থিব জীবন নিয়ে। আর মুমিন ব্যক্তি তার দৃষ্টির সীমা, তার পরিকল্পনা, তার ভাবনা, তার চিন্তা এটা শুধু দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং তাদের চাহিদা এবং তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন দুনিয়াকেও যেরকম কভার করে, আখিরাত এবং পরকালের সমৃদ্ধি, শান্তি কামনা এটাও সবসময় তার চাহিদার মধ্যে থেকে যায়। তো এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এটা আমাদের অনেকের হয় না, যে আমরা দোয়া চাইলেও খালি
ওই দেখা যায় যে আমাদের কাছে তো মানুষ দোয়া চায়, মনে করে যে হুজুরদের কাছে আল্লাহর সাথে বিশেষ কোনো কিছু আছে, চাইলে দিয়ে দিবে আল্লাহ। এরকম একটা মানুষের মধ্যে একটা সুধারণা, ভালো এটা। তো দোয়া চায়, দোয়া চাওয়ার সময়ও দেখা যায় অধিকাংশ মানুষই শুধু দুনিয়ার প্রয়োজনটাই বলে, দুনিয়ার প্রয়োজনের কথাই বলে। তো অসুস্থতার কথা বলে, কেউ কেউ নিজের কোনো পেরেশানির কথা বলে, পেশাগত জীবনের পেরেশানিতে আছে, ব্যবসায়িক জীবনে পেরেশানিতে আছে, পারিবারিক জীবনে কেউ কোনো দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে, বিপদে আছে। শুধু এইগুলোই দোয়া চায় আর এগুলো নিয়ে কান্নাকাটি করে, এগুলোই তার চাওয়ার শেষ সীমানা। তো এটার দ্বারা আসলে একটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্লাসিফিকেশন করেছেন, এই ধরনের মনোভাবের দ্বারা এটা একটা খারাপ সিমটম, বাজে সিমটম। এর দ্বারা বোঝা যায় যে আমি আসলে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেলাম, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, যে পরকালে যাদের কোনো কিছু প্রাপ্তি নাই। সেই জন্য এটা যেন না হয় আমাদের। আমরা আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আছি, এমন একটা সময়ে আছি, এমন একটা পরিবেশে আছি যে এখন আল্লাহর কাছে আমরা বারবার দোয়া করব, আল্লাহর কাছে বারবার হাত তুলতেছি। তো বারবার দোয়া করলে, হাত তুললে আমরা বলবোটা কি আল্লাহর কাছে, চাইবোটা কি আল্লাহর কাছে? আমার এই চাওয়াটা, আমার দোয়াটা জুড়ে সবটাই যেন আমার দুনিয়া না থাকে। আমার এই চাওয়া, আমার এই দোয়ার মধ্যে যেন দুনিয়ার তুলনায় আখিরাত এবং পরকালের বিষয়টা যেন প্রাধান্য পায়। এটা হলো প্রথম বিষয়। এর অর্থ এটা না যে দুনিয়ার বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করা লাগবে না, বা দোয়া করা যাবে না, বা দোয়া করার প্রয়োজন নাই, ব্যাপারটা এমন না। বরং এটাও আরেকটা বিষয় যে ক্ষুদ্রাতির ক্ষুদ্র জিনিস, ছোট্ট থেকে ছোট্ট জিনিসও মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, সবকিছুই আল্লাহর কাছে চাইবে। এমনকি হাদিসের মধ্যে আসছে যে বাড়িতে মানে লবণ নাই রান্না করার মতো, মানে সবচেয়ে কম দামি জিনিস যেটা রান্নার আইটেমে লাগে। আমাদের বাড়ি ঘরের জীবনে, আমাদের গৃহস্থালির জীবনে সবচেয়ে কম দামি জিনিস কোনটা লাগে? লবণটি। আর বাকি সবকিছুর দামের চেয়ে বেশি, মশলার দামের চেয়ে বেশি, চিনির দামের চেয়ে বেশি, তরকারির দামের চেয়ে বেশি, চালের দামের চেয়ে বেশি, গমের দামের চেয়ে বেশি, সব কিছুর মধ্যে সবচেয়ে কম দামি হলো লবণ। এটা স্বাভাবিক হিসাব। তো এটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাড়িতে যদি লবণ না থাকে, তুমি সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও যে আল্লাহ আমার সংসারে লবণের অভাব পড়ছে, আপনি ব্যবস্থা করে দেন। এরপরে আরো ছোট্ট প্রয়োজন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে। ফিতা তো থাকে কম দামি স্যান্ডেলের, বেশি দামি জুতা তো ফিতা থাকে না। বেশি দামি জুতা তো শু হয়, কেটস হয়, কত কিছু হয়। সবচেয়ে কম দামি যেটা আমরা পায়ে দিই সেটা কি? স্যান্ডেল, চপ্পল, যেটা ফিতা থাকে। তো এই ফিতা যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার চপ্পলের ফিতাটা ছিঁড়ে গেছে, আপনি এটা ভালো করার ব্যবস্থা করে দেন। তো আমরা কোন নবীর উম্মত এবং আমাদের আদর্শটা কত ব্যাপক, যে নবী আমাদেরকে ঘরের গৃহস্থলের প্রয়োজনের ক্ষুদ্রতম প্রয়োজন, নিমক এবং লবণের প্রয়োজনটা আল্লাহর কাছে বলতে বলেছেন। ক্ষুদ্র প্রয়োজন, ব্যক্তিগত, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা আল্লাহর কাছে বলতে বলেছেন। এটাই হলো একজন মুমিনের, যে নাকি আল্লাহমুখী একজন মানুষ আর দুনিয়ামুখী একজন মানুষের মধ্যে পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়ামুখী মানুষ সবসময় সে যুক্তি নির্ভর পথে চলে। ভাই জুতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বলার দরকার কি? তুমি মৌসুর কাছে যাবে, জুতা সিলাই দিবে, কাজ শেষ। দোয়া করা কি আছে এখানে? এগুলো সাধারণ মানুষের, তাদের সেন্স হলো এরকম, এর তাদের যুক্তি। আর লবণ আল্লাহর কাছে চাওয়ার কি আছে? দোকানে যাবো, পয়সা দিবে, তোমাকে লবণ দিবে, তুমি লবণের না বাস রান্না করবো। এখানে আল্লাহর কাছে দোয়া করার কি আছে?
এটাই তো সাধারণ আমাদের আমাদের যেই আমরা যে জীবন বোধের উপর চলি, আমরা যে থিওরি ফলো করি, এটা তো এইটাই। বলেন তো আমরা কেউ এরকম ক্ষুদ্র প্রয়োজনে কখনো আল্লাহর কাছে দোয়া করেছি? করি না। কেন? কারণ আমাদের জীবনের যে ফিলোসফি, আমাদের জীবনের দর্শনটা আল্লাহ নবীর জীবনের দর্শনের চেয়ে ডিফার করে, ভিন্ন কিছু। আমরা আল্লাহ নবীর আদর্শের উপর আমরা চলি না। আমরা আল্লাহ নবীর আদর্শের উপর আমরা পরিপূর্ণ উঠতে পারি নাই। এই জন্য জীবনে কোনোদিন লবণের জন্য আল্লাহর কাছে দোয়া করি না। অর্থাৎ ছোট্ট প্রয়োজনে আল্লাহর কাছে আমরা হাত তুলি না। আমরা মনে করি যে ছোট প্রয়োজনগুলি আমি সারতে পারি, বড় প্রয়োজনগুলির জন্য আল্লাহর দরকার আছে। এটা এরকম অনেকটা এরকম হয়ে গেল না যে ছোটখাটো প্রয়োজনের কথা আল্লাহকে কি বলবো, এগুলো তো আমিই পারি। মানে তার মানে অর্থ হলো আল্লাহ আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে। অনেকটা এরকম হয়ে গেল যে বড় কাজের জন্য আল্লাহ, ছোট কাজের জন্য আমি আনাম। অর্থাৎ তিনি বড় কথা, আমি ছোট কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। না, ইসলামের যে জীবন বোধ, ইসলামের যে আপনার ফিলোসফি, ইসলামের যে জীবন দর্শন, সেটা হলো এই যে আমি কিছুই নাই, সবটাই আমার আল্লাহ করে দিবেন, সবটাই আমার আল্লাহ করবেন, সিদ্ধান্ত আল্লাহ দিবেন, ফয়সালা আল্লাহ করবেন, সমাধান আল্লাহ করবেন। আমার কাজ হলো প্রথমে আল্লাহর কাছে বলা, তারপরে চেষ্টা করা। দোয়া করে বসে থাকবো যে আল্লাহ লবণ দেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দেবেন লবণের বস্তা দিয়ে। ব্যাপারটা এরকম না। আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে, আমার জুতাটা সিলাই দেন, তারপর আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেবে, আমার জুতাটা নিয়ে এসে সিলাই করে দিবে। ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যে আমার প্রয়োজন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, এরপরে আমি নিজে এটা প্রয়োজন পূরণ করার জন্য আমি কাজে নেমে পড়লাম। এটা হলো ইসলামিক জীবন ব্যবস্থা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক দর্শন, যে প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সমস্ত দোয়াগুলি কবুল করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করে, শুধু একটা দোয়া ছাড়া। কোন দোয়া? যেই দোয়ার ব্যাপারে বান্দা তাড়াহুড়া করে, সেই দোয়াটা ছাড়া আল্লাহ বান্দার সব দোয়া কবুল করেন। তাড়াহুড়া করার অর্থ কি? তাড়াহুড়া করার ব্যাখ্যাও আল্লাহ নবী দিয়েছেন। তাড়াহুড়া করার অর্থ হলো এই, যখন কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আর দোয়া করার পরে সে নিজেই মন্তব্য করে এবং নিজেই ধরে নেয় যে অনেক চাইছে, আল্লাহ দেয় না, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আমার দোয়া কবুল করবে না। এরকম যেই লোকটা মনে করে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, তার দোয়া আল্লাহ কবুল করেন না। আর যেই ব্যক্তি বিশ্বাস রাখবে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্যারান্টি দিয়েছেন যে তার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। অর্থাৎ আমার দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তার চাবিকাঠি কিন্তু আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে। কি? আমি যদি দোয়া করে নিশ্চিত থাকতে পারি, কনফার্ম থাকি যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার দোয়া কবুল হয়েছে, সেখানে কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কোন ধরনের কোন আর মানে ভিন্ন কোন চিন্তার সুযোগই নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তিনি আমার আল্লাহ, আমি তার বান্দা, আমি তার কাছে চাইছি, তো তিনি দিবেন না তো কে দিবে আমাকে? তিনি আমাকে দিবেন না তো করবেন নাকি? দিবেন না কেন? তিনি আমার রব না? বাস এই কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দোয়া করে নিশ্চিত হয়ে বসে থাকতে হবে যে আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করছেন। বাকি আমার দোয়া তো আল্লাহ কবুল করেছেন। এখন সেই কবুল করার পরে, মঞ্জুর হওয়ার পরে বরাদ্দটা আসবে কিভাবে, সেটার অনেকগুলো ফরম্যাট আছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ মঞ্জুর করেছেন। এখন মঞ্জুর করার পরে আল্লাহর পক্ষ থেকে যে বরাদ্দ আসবে, সেই বরাদ্দটা বিভিন্ন ফরম্যাটে আসতে পারে। সেই বরাদ্দটা আমি যেভাবে চাইছি সেইভাবে আসতে পারে, সেই বরাদ্দটা এর চেয়ে আরো উত্তম কোন রূপে আসতে পারে। আমি চাইছিলাম আল্লাহ আমার পানি নাই, আমার এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক আমার জন্য জমজমের পানির ব্যবস্থা করে দিতে পারে। আমি চাইছিলাম নরমাল পানি, আল্লাহ আমাকে দিয়ে দিলেন জমজমের পানি।
আমি চাইছিলাম যে আল্লাহ দুপুরে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল দুপুরে ডাল ভাতের ব্যবস্থা করেন, রাত্রে বেলা আমার জন্য পোলাও করার ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ এর চেয়ে উত্তম উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করতে পারেন। এটা 2 নম্বর ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেভাবে চাচ্ছি সেটা কিছুই দিলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর চেয়ে উত্তম কিছুও দিলেন না, কিন্তু আমার জীবনে ভয়াবহ কোনো বিপদ আসতো, সেই বিপদ আসাটা অনিবার্য ছিল। আমি জানি না, এই জন্য আমি বিপদ থেকে মুক্তির দোয়াও করি নাই। আমি তো জানি না যে রাস্তায় গেলে আমি একটা দুর্ঘটনার শিকার হব, আমরা তো জানি না, কিন্তু আমার কপালে এরকম রাস্তা বড় দুর্ঘটনা ছিল, আমার কপালে লেখা। কিন্তু আমি দোয়া করছি অন্য কিছুর জন্য, যে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে শান্তিতে রাখেন, অথবা আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, অথবা আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন। আমি এই জাতীয় কোনো দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করেছেন। দোয়াটা কবুল করার পরে এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাঘাটে আমার অনিবার্য দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাকে সেভ করে দিলেন। এটা হলো দোয়া কবুল হওয়ার 3 নম্বর ফরম্যাট। 1 নম্বর ফরম্যাট হলো আমি যা চাইলাম তাই দিলেন। 2 নম্বর আমি যা চাইলাম তার অল্টারনেটিভ বিকল্প ভালো কিছু দিলেন। 3 নম্বর হলো আল্লাহ দোয়ার বরকতে আমার উপর থেকে কোনো বিপদকে আল্লাহ দূরে সরায় দিলেন। আর 4 নম্বর ফরম্যাট, যেটা হলো সর্বোত্তম পন্থা, সর্বশ্রেষ্ঠ উপায়, সেটা হলো আল্লাহ পাক দুনিয়াতে কিছুই দিলেন না, আমার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সঞ্চয় করে রেখে দিলেন, আমার জন্য ডিপোজিট করে রেখে দিলেন, এবং কিয়ামত পর্যন্ত আমার ওই ডিপোজিটটা বাড়তে থাকলো। বাড়তে 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 সেটা বিশাল মহিরুহ রূপে ধারণ করলো। কিয়ামতের দিন আমি যখন আমার ওই দোয়ার ফলাফল দেখবো, তো আমি নিজেই বিস্মিত হয়ে যাব যে আমি তো এত দোয়া করিনি, আল্লাহ এত কিছু থেকে। আল্লাহ তখন বলবে যে তুমি আমার কাছে ক্ষুদ্র দোয়া করছিলে না, লবণ চাইছিলি তুই আমার কাছে, আমি তখন তোর লবণটা দেই নাই, আমি এটা রেখে দিয়েছিলাম, এবং তোর জন্য আমি এটাকে ডিপোজিট করে রাখছিলাম। এখন ওই ডিপোজিট এই হাজার হাজার বছরে এটা বাড়তে 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 একটা তিল, একটা বিশাল মহিরুহে পরিণত হয়ে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া এই 4 ফরম্যাটের কোনো না কোনো এক ফরম্যাটে অবশ্যই কবুল করবেন, এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। তবে এটা ওই ব্যক্তির জন্য যে দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চিত থাকবে। আর ওই ব্যক্তির দোয়া এটা মাঠে মারা যাবে যে দোয়া করার সময় তার মধ্যে কনফিউশন, দোয়া করার পরেও তার মধ্যে আস্থা নাই, আল্লাহ কবুল করবেন মনে হয় না। তো যার নিজেরই আস্থা নাই আল্লাহর উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন যে তার দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা আমার দ্বিতীয় কথা আমি বললাম আপনাদের কাছে, যে আমরা তো আলহামদুলিল্লাহ এই সময়গুলোতে দোয়া করি, দোয়া করব, আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে প্রথম বললাম কি চাইব, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার সময় আমরা যেন শুধুমাত্র দুনিয়া না চাই, দুনিয়াও চাইব, আখিরাতও চাইব। এবং এটা তো পরিষ্কার কথা ভাই, দুনিয়ার জীবন কোনো না কোনো একভাবে তো কেটে যাবে, কিন্তু আখিরাতটা ভালোভাবে না কাটার উপায় নেই। কোনো আখিরাতে ভালো না থাকার কোনো উপায় নেই। ওখানে যদি খারাপ হয়, যেই খারাপ হবে ওইটা সহ্যের সীমার বাইরে থাকবে। যে আখিরাতে ভালো থাকতেই হবে, বিকল্প কোনো উপায় নেই। তাহলে চাইবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়াও চাইবো, আখিরাতও চাইবো। দুনিয়ার কি চাইবো? সবকিছু চাইবো আল্লাহর কাছে। আমার যা যা প্রয়োজন আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রয়োজন আল্লাহর কাছে চাইবো, বড়র চেয়ে বড় প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। দুনিয়ারটাও চাইবো, আখিরাতেরটাও চাইবো। কেমন ভাবে চাইবো? পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া এইভাবে কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে আইয়ামে হজের মধ্যে দোয়া কবুল হওয়ার এই সময়গুলোতে আমরা নিজেরাও দোয়া করব, উম্মতের জন্য দোয়া করব।
একটা বিষয়। দোয়া কবুল হওয়ার এবং দোয়ার মধ্যে ব্যাপকতা যত থাকবে বান্দার দোয়া তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তিশালী হিসেবে উপস্থাপিত হবেন। আমরা আমাদের জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, কিন্তু আমরা উম্মতের জন্য দোয়া করি না। এটা আমাদের দোয়ার একটা বড় ত্রুটি। উম্মতের জন্য দোয়া না করাটা এটা আমাদের কিসের ত্রুটি? এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসার ঘাটতি। উম্মতের জন্য আমরা দোয়া করি না, তার মানে হলো আল্লাহ নবীর প্রতি আমাদের ভালোবাসার ঘাটতি আছে, নবীর প্রতি আমার ভালোবাসা নাই। এটা কেমনে বোঝা গেল? কারণ আমার যদি আমার নবীর প্রতি আমার মহব্বত থাকতো, আমার ভালোবাসা থাকতো পরিপূর্ণ মাত্রায়, তাহলে তো আমি অবশ্যই আমার কনসার্ন থাকতো নবীর উম্মতকে নিয়ে। কারণ নবীজি তার জীবনে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন উম্মতকে নিয়ে। কাজে এই জন্য দোয়ার মধ্যে সবসময় আমরা এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করব। একটা দুইটা কথা, এক দুইটা দোয়া আমরা বলবো যে আল্লাহ আপনি আমাদের নবীর পুরা উম্মতকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমার নবীর পুরা উম্মতকে, পুরা উম্মতে মুসলিমাকে, পুরা উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ আপনি সমস্ত জুলুম নির্যাতনের হাত থেকে হেফাজত করেন। একটা দুনিয়ার দোয়া হলো, আখিরাতের দোয়া হলো। পুরা উম্মতের জন্য দোয়া করে লাভটা কি হবে? আমার সবচেয়ে বড় লাভ যেটা হবে এই, আমি যখন উম্মতের জন্য দোয়া করব তো আমার এই দোয়াটার মধ্যে একটা ফ্লেভার আসবে ইশকে নবীর, যে আমার মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। তো আমার দোয়াটার মধ্যে যখন নবীর প্রেম আর নবীর ভালোবাসার একটা ফ্লেভার থাকবে, তো এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা, এবং আল্লাহর কাছে এটা অনেক বেশি গুরুত্ব পাবে যে আমার এই বান্দাটা দেখা যায় আমার নবীকে অনেক ভালোবাসে। কাজে ওর দোয়া তাড়াতাড়ি সিরের আগে বাড়ানো, ওর দোয়াটাকে বড় করে কবুল করো। এই জন্য দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করা চাই। এটা নিজের দোয়া ইফেক্টিভ হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা শক্তিশালী ভাবে উপস্থাপিত হওয়ার জন্য একটা উত্তম উপায়। দোয়ার মধ্যে সবসময় আমরা নিজের পিতামাতার জন্য দোয়া করব, বাবা মায়ের জন্য দোয়া করা। এটা বান্দার দোয়া কবুল হওয়ার আরেকটা উপায়। এটা বাবা মায়ের জন্য দোয়া করা, হাত তুললেই বাবা মায়ের জন্য কিছু চাওয়া আল্লাহর কাছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার মধ্যে ওই বান্দাকে পছন্দ করেন যেই বান্দা তার পিতামাতার প্রতি সম্পূর্ণ অনুগত থাকে এবং পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে চায়। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। তো যখন আমার দোয়ার মধ্যে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য দোয়া থাকবে, তো আল্লাহ বুঝবেন আমার এই বান্দাটা তার পিতামাতার হক আদায় করে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার দোয়াটা গুরুত্ব পাবে বেশি। একদিকে পিতামাতার হক আদায় হবে, আর একদিকে আমারও গুরুত্ব, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হবে। আমরা অনেক সময় দেখা যায় যে নিজের জন্য দোয়া করি, নিজের প্রয়োজনের জন্য দোয়া করি, বাবা মায়ের কথা মনে থাকে না আমাদের। এটা সন্তান হিসাবে, মানুষ হিসাবে এটা আমাদের বড় একটা ত্রুটি। রিদার রাব্বি ইনদা রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রাব্বি ইনদা সাকাতিল ওয়ালিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি তার ওই বান্দার প্রতি আছে যার প্রতি তার পিতামাতার সন্তুষ্টি আছে, আর যার প্রতি তার পিতামাতার অসন্তুষ্টি আছে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। কাজেই পিতামাতার হক, সন্তানের প্রতি পিতামাতার দোয়া, সন্তানের পিতামাতার হক, পিতামাতার সন্তুষ্টির এত বেশি প্রয়োজন, এত বেশি প্রয়োজন একটা সন্তানের জীবনে, যে আল্লাহর সন্তুষ্টির পরেই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হলো তার পিতামাতার সন্তুষ্টি। এই জন্য আমাদের দোয়ার মধ্যে এক তো হলো উম্মতের জন্য দোয়া করা, পিতামাতার জন্য দোয়া করা, আর 3 নম্বর হলো নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করা। পিতামাতার দোয়া তার সন্তানের জন্য,
একজন পিতা মাতা সে যত বড়ই গুনাহগার হোক না কেন, সে যত পাপী হোক না কেন, সন্তানের ক্ষেত্রে পিতা মাতার দোয়া এটা দাওয়াতুল মুস্তাজাবা, এটা মকবুল দোয়া। তো আমি তো আমার জীবনের সবচেয়ে বেশি কল্যাণকামী আমার সন্তানের। আমি চাই আমার সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সচ্ছল থাকুক, সুন্দর থাকুক। তো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটাই পড়ে যে আমি যখন দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো আমি আমার সন্তানের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব। এইভাবে যদি আমরা দোয়াগুলো করি তাহলে আমাদের এই দোয়ার সুফল আমাদের সন্তানরা ভোগ করবে ইনশাআল্লাহ। সন্তানের জন্য ওই একই কথা, সন্তানের জন্য শুধুমাত্র তার দুনিয়ার কল্যাণের দোয়া করব না, সন্তানের জন্য যখন দোয়া করব দুনিয়ার কল্যাণের পাশাপাশি সন্তানের আখিরাতের কল্যাণের দোয়া করব। আমরা আমাদের সন্তানরা যেন দুনিয়াতে কষ্টে না থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এর জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত নাই। এর জন্য আমরা কি না করি, সন্তান যেন ভালো থাকতে পারে, এই জন্য বাবা মা তারা অভিভাবকগণ নিজের সন্তানের সুখের জন্য নিজের জীবনের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে দেয়। বহু ঘটনা আছে এরকম। বৃদ্ধ বাবা মা থাকে দেশে, একা, দেখাশোনার কেউ নাই, সন্তানকে পাঠায় দেয় বিদেশে। কেন? তুমি তোমার ভবিষ্যৎ করো। ধারণা হলো যে সন্তান বিদেশে থাকলে সে সেখানে ভালো চাকরি বাকরি করবে, ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে, সে অনেক সমৃদ্ধ জীবন যাপন করতে পারবে। এই জন্য বাবা মা বার্ধক্যের দুর্বল সময়ে যখন সন্তানের প্রয়োজন ছিল তার পাশে থাকার, কিন্তু সন্তানের সুখের দিকে তাকায়, সমৃদ্ধির দিকে তাকায় পিতা মাতা সন্তানকে বিদেশে পাঠায় দেয়, নিজেরাই পাঠায় দেয়। অর্থাৎ সন্তানের কল্যাণ পৃথিবীতে পিতা মাতা যেভাবে চায় আর তো কেউ এইভাবে চায়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই পিতা মাতা আমরা আমাদের সন্তানদের শুধুমাত্র দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণের কথা বেমালুম ভুলে যায়। এই জন্য নিজের সন্তানের হেদায়েতের দোয়া করতে হবে সবসময়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ তুমি আমাদের সন্তান এদেরকে হেদায়েতের উপর রেখো, ওরা যেন তোমাকে ভুলে না যায়। আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েতের উপর রাখো, তোমার সাথে যেন সম্পর্ক রাখে, আমার সন্তানকে তুমি সেই পথে রাখো, সিরাতে মুস্তাকিমের উপর তুমি আমার সন্তানকে রাখো। আমার সন্তান যেন আখিরাতে জাহান্নামের আগুনে না পড়ে তুমি সেখান থেকে তাকে বাঁচানোর ব্যবস্থা করে রাখো। এইভাবে নিজের সন্তানের জন্য হেদায়েতের দোয়া, আখিরাতে মুক্তির দোয়া, আর সাথে সাথে দুনিয়াতেও তার কল্যাণের দোয়া, এই দোয়াগুলো আমাদের করতে থাকা উচিত। আর অন্যান্য দোয়ার পাশাপাশি হজের সফরে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাও করা যে আল্লাহ যেন বারবার আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। আমিন। বাইতুল্লাহর জিয়ারত, আল্লাহর ঘরে আসার দোয়া, এটা একটা বান্দার অন্তরের একটা আকাঙ্ক্ষা থাকা চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা চাই। বান্দার মনের আকাঙ্ক্ষা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আকাঙ্ক্ষা পূরণ করেন। অনেকে আমরা মনে করি যে একবার হজে আসছি, কত কষ্ট করে জমি জমা বিক্রি করে, আবার এই জন্য আর দোয়া করতেও সাহস পায় না। আরে ভাই, টাকার তো আপনার অভাব আছে, আমার অভাব আছে, আল্লাহর কাছে কি টাকার অভাব আছে? নেই। দোয়া করতে ভয়ের কি আছে? বুদে মোরে হাউসে দাস কে দারে কাবার আওয়াজ, বুদে মোরে হাউসে দাস কে দারে কাবার আওয়াজ, দস্ত বর পায়ে কবুতর যদো নগহা রসিদ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা গল্প লিখছেন যে দেখেন, একটা
থেকে দূর দেশে থাকে, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগছে সে আল্লাহর ঘর দেখবে, বাইতুল্লাহ শরীফ দেখবে। এখানে একটা পিঁপড়া থাকে কোন দেশে, ওখান থেকে সে বাইতুল্লাহ দেখতে আসবে কেমনে? তখন থেকে তো হাঁটা শুরু করে, পাহাড় পাড়ি দিবে কেমনে? নদী নালা সাগর সমুদ্র পাড়ি দিয়ে বাইতুল্লাহ শরীফে যাওয়া, রাস্তাঘাট পার হওয়ার সময় মানুষের পায়ে কোন হাত দিয়ে মনে ভরে ভূতে থাকবে, আল্লাহর ঘরে যাবে কেন? কিন্তু তার মনের আকাঙ্ক্ষা সে আল্লাহর ঘরে একবার হাজির হইতে চায়, আল্লাহর ঘরে আল্লাহর ঘর জিয়ারত করতে চায়, আল্লাহর কাছে দোয়া করতে চায়, আল্লাহ আমি তো তোমার একটা মাখলুক, হই না ক্ষুদ্র, হই না অতি ছোট, কিন্তু আমি তো তোমার মাখলুক, তোমার ঘর, তোমার এক বাইতুল্লাহ কাবা শরীফ আমার একটু তুমি জিয়ারত করার তৌফিক দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিমা ফিস সুদূর, সব জানেন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আল্লাহর মাখলুকের কার অন্তরের মধ্যে কি ক্ষুদ্র সামান্য কি চাহিদা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে পিঁপড়াটা ছোট হতে পারে, কিন্তু তার আকাঙ্ক্ষাটা অনেক বড়। তার মনে স্বপ্ন হলো বাইতুল্লাহ দেখবে। আরে কেমনে বাইতুল্লাহ দেখাবে না? তো বাইতুল্লাহর আশেপাশে যে অনেক কবুতর থাকে, দেখে আসতে আমরা যাকে যাকে কবুতর, এখানে কবুতর থাকে, পাখি থাকে, এদেরকে কেউ বিরক্ত করে না, বিরক্ত করা নিষেধ, হারাম। হারাম শরীফের মধ্যে যে সমস্ত এই শিকারী যেগুলো নাকি প্রাণী থাকে, এদেরকে ধরা, মারা, এমনকি এদেরকে ডিস্টার্ব করা, উড়ায় দেওয়া, এটাও নিষেধ। আপনি চলবেন আপনার মতো, সে থাকবে তার মতো, সে সরে যাবে, আপনি আপনার মতো হেঁটে যাবেন, কিন্তু তাকে হিস করে উড়ায় দিবেন, এটাও গুনাহ হবে। হারাম শরীফের যে সকল প্রাণী থাকে এদেরও সম্মান মর্যাদা এত বেশি। সেরকম এক কবুতর এখানে থাকে, সে হঠাৎ আকাশে উড়াল দিছে, আকাশে উড়াল দিয়ে সে পথ ভুলে গেছে। এখন পথ ভুলে সে উল্টা দিকে উড়া শুরু করছে, উল্টা দিকে উঠতেছে, বাইতুল্লাহর সে তার গন্তব্যে পৌঁছবে, আর সেটা আরো দূরে সরতেছে, উঠতেছে উঠতেছে, তার ঘর দেখে না, খালি উল্টা দিকে উঠতে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে। এখন ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের জন্য মাটিতে নামছে। মাটিতে নামছে কোথায়? যেখানে ওই পিঁপড়াটা ছিল, ওখানে গিয়ে নামছে একটু বিশ্রাম করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়াকে বলে দিয়েছেন, তোর প্লেন তোর কাছে বাড়িতে এসে ল্যান্ড করছে, তুই এখন প্লেন ওইটা বস। সে ওই কবুতরের পা হয়ে ওইটা তার পাখার নিচে গিয়ে বসে গেছে। সে তার সিট বেল্ট বেঁধে বসছে, ওখানে ভালো মতো জায়গা দিছে। কবুতরের বিশ্রাম শেষ, এবার কবুতর আকাশে উড়াল দিছে, উড়াল দিয়েই তার পথ সে চিনে ফেলছে। আরে আমি তো উল্টা দিকে চলতেছি। এইবার কবুতর সোজা কাবা শরীফে চলে আসছে। আয়সা সে তার কাবা শরীফের ছাদের উপর নামছে। আল্লাহ পাক পিঁপড়াকে বলছে, তোমার প্লেন জায়গা মতো ল্যান্ড করছে, এবার তুমি নামো। নামছে, কাবা শরীফে পৌঁছে গেছে। এটা একটা গল্প, কিন্তু আক্ষরিক অর্থে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারটা এরকম যে মানুষ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার চাওয়া এমন অকল্পনীয় ভাবে আল্লাহ পাক পূরণ করেন। আতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিব, আল্লাহ এমন ভাবে বান্দার চাওয়া পূরণ করেন, ইচ্ছা পূরণ করেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারে না। এই জন্য চাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের প্রয়োজন নাই, হীনমন্যতার দরকার নাই। মন খুলে চাইব, দুনিয়ার সব কিছু চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার কল্যাণ চাইবো, আখিরাতের কল্যাণ চাইবো, জান্নাত চাইবো, জান্নাতেরও সর্বোচ্চ জান্নাতটা চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে পরকালের দোয়া করবা, জান্নাত চাইবা, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। কেন? কারণ জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। তো চাবো তো চাবো, বড়টাই চাবো, বড়টাই
এটাই চাবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি, আমি যদি আল্লাহর পছন্দ হয়ে যাই, পছন্দ মতো হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার চাওয়া মুহূর্তের মধ্যে পূরণ করতে আল্লাহ কোনো কষ্ট পেতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আলোচনা আর দীর্ঘায়িত করতেছি না। এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য বড় একটা মুখ্য উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর এই দোয়ার মধ্যে এক সময় মাঝে মাঝে আমরা সম্মিলিত দোয়া করি, সম্মিলিত দোয়াও শরীক হব, আবার ব্যক্তিগতভাবে দোয়া করব। ব্যক্তিগতভাবে দোয়াটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার বেশি ঘনিষ্ঠতা তৈরি করে। ব্যক্তিগতভাবে দোয়া এবং ব্যক্তিগতভাবেও একান্ত সংগোপনে দোয়াটা এটা বেশি ইফেক্টিভ। যখন অন্য কারো দৃষ্টি নাই, অন্য সকলের কাছ থেকে ভিন্ন, আড়ালে, আবডালে, একা, নীরবে, নিভৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা। বান্দা যত নীরবে, যত নিভৃতে, যত গোপনে আল্লাহর কাছে চায়, সেটা তত বেশি ইফেক্টিভ হয়, তত বেশি শক্তিশালী হয়, তত বেশি সেটা কার্যকারিতা থাকে। এই জন্য এখানে আমরা রাত কাটাবো, এখানে দিনের বেলায়ও আমরা সময় কাটাবো। আজ তো কাটাচ্ছি, আবার কালকের দিনের পরে আবার আসবো। এই সময়গুলোতে কালকে সারাদিন আরাফায় থাকবো, তারপরের রাতে মুজদালিফায় থাকবো। এই সময়গুলোতে একান্তে অন্যদের থেকে একটু দূরে সরে গিয়ে একা একা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নীরবে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের অতীত জীবনের সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা চাই। যে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, অপরাধ সব করেছি, পাপের বোঝা অনেক ভারী আমার। ইলাহি আব্দুকা লাসি আতাকা মুকিররাম বিযুনুবি কাদ্দাকা। আল্লাহ, তোমার পাপী বান্দা তোমার কাছে এসেছে, তোমার দুয়ারে হাজিরা দিচ্ছে, সে তার জীবনের সকল অপরাধ অকপটে স্বীকার করতেছে। আল্লাহ, তোমার কাছে স্বীকার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে দোয়া করাটা, এটা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার আরেকটা উপায়। নিজের অতীতের সমস্ত অপরাধগুলির কথা আল্লাহর কাছে অকপটে স্মরণ করা। মুখে বলার দরকার নাই, মুখে বললে আরেকজন শুনতে পারে, আরেকজনকে শোনানোর দরকার নেই, কাউকে শোনানোর দরকার নেই, মুখে উচ্চারণ করার দরকার নেই, মনে মনে বলতে থাকি। আল্লাহ যখন দেখবেন যে বান্দা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করতেছে, তো একজন বান্দা আল্লাহর কাছে যত বেশি নিজের গুনাহের স্বীকৃতি দিবে, যত বেশি স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই বান্দার দোয়া তত বেশি শক্তিশালী হবে, কবুল হবে। দেখেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একদিনের ঘটনা। মুসা আলাইহিস সালামের সময় একবার অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি নাই। এখন বৃষ্টি নাই, মানুষজন সব এসে আল্লাহর পয়গম্বর কাছে বলছে, আল্লাহ, আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, দোয়া, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, কঠিন এক অবস্থা। মুসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, সবাই জড়ো হও, সবাই একত্রিত হও, একত্রিত হয়ে আল্লাহর কাছে আমরা ইস্তেসকা করব। আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার একটা বিশেষ উপায় আছে, ইস্তেসকা যেটাকে বলা হয়, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় বৃষ্টির জন্য। তো মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে সেই রকম ইস্তেসকা করে দোয়া করতে থাকলেন, কান্নাকাটি করতে থাকলেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানানো হলো যে, মুসা, তুমি তো তোমার সমস্ত উম্মতকে নিয়ে দোয়া করতেছো, তুমি আমার নবী, তোমাকে আমি অনেক ভালোবাসি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তুমি আমার কালিম, তোমার সাথে আমি সরাসরি কথা বলি, সব ঠিক আছে, তোমাদের বৃষ্টির খুব দরকার, তুমি আমার কাছে বৃষ্টি চাইতেছো, বৃষ্টি যদি আমি না দিই এখন, তুমি তোমার উম্মতের কাছে লজ্জিত হয়ে যাবা যে নবী দোয়া আল্লাহ কবুল করলেন না। সব ঠিক আছে, আমি তোমার দোয়া কবুল করবো, বৃষ্টিও দিব,
পারতো আল্লাহ। তোমার এই মজমার মধ্যে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতে বসছো, এখানে একটা দাগি আসামি আছে, ভয়াবহ এক অপরাধী। ওই অপরাধীটা থাকতে আমি তোমাদের দোয়া কবুল করবো না। সে অপরাধীটা এখান থেকে উঠে যেতে হবে। সে যদি উঠে যায়, তারপরে তোমরা দোয়া করবা, আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবো এবং বৃষ্টি দিয়ে দিব। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানায় দেওয়া। এখন মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষের মধ্যে ঘোষণা করলেন যে, ভাই, আমাদের মধ্যে এরকম একজন লোক আছে, চরম অপরাধী, কোনদিন আল্লাহর কাছে কোন নেক আমল করে নাই, কুষ্টা খেয়ে উপস্থিত দিকে পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম অপরাধী কে আসো তুমি তো নিজে জানো। কাজে ভাই তুমি নিজে দয়া করে উঠে যাও, কারণ তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে এবং পুরা জাতি তোমার কারণে দুর্ভোগ হয়ে যাচ্ছে। কাজে তোমাকে আলটিমেটাম দেওয়া হলো যে কিছুক্ষণের মধ্যে তুমি এখান থেকে উঠে যাও। যদি তুমি না উঠো, তাহলে আল্লাহর কাছে বলবো যেন তোমার পরিচয় আল্লাহ আমার কাছে প্রকাশ করে দেন, তখন তোমাকে আমি ঘাট ধরে এখান থেকে উঠে দিই। মুসা আলাইহিস সালাম এইভাবে পুরা মজমার মধ্যে এই কথা বলে দিলেন। এখন প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে যে কোন লোকটা এখান থেকে উঠে যায়। জঘন্যতর অপরাধী, যে এরকম অপরাধী যে তার কারণে আল্লাহ নবীর দোয়া কবুল করেন না, এই লোকটা উঠে গেলে তারপরে দোয়া কবুল হবে, জাতির মধ্যে বৃষ্টি বর্ষিত হবে। প্রত্যেকটা মানুষের চোখ আপনার একেবারে কাঁদায় আছে যে দেখি কোন লোকটা এরকম। এখন যে নাকি অপরাধী তা তো কলজা কামড়তেছে যে কোনদিন নামাজ পড়তে আসি না, ভালো থাকি, আজকে আয়াত খেলাম করা। এখন যদি আমি এখান থেকে উঠে যাই, সমস্ত মানুষের কাছে আমি কালারিং হয়ে গেলাম যে আমি হলাম এই জাতির সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর বসে থাকো, বসে থাকার সাহস তো নাই, কারণ এটা তো আল্লাহ নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হট কানেকশন। মুহূর্তের মধ্যে আল্লাহ জানায় দেবে মুসা আলাইহিস সালাম আমার ঘাট ধরে উঠে দেবে, তখন অপমানিত হব, চিহ্নিত হব। এখন এই লোকটা পড়ছে এমন এক বিপদে, না এখানে বসে থাকতে পারতেছে, না এখান থেকে উঠে যেতে পারতেছে। এখন তো সে এই বিপদে পড়ে সে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা শুরু করছে যে, আল্লাহ, আসছি তোমার কাছে বৃষ্টি চাওয়ার জন্য, অন্য কারো কাছে তো যাইনি, মালিক তোমার কাছে আসছি। আমি তো তোমার বান্দা, আমি যদি এখান থেকে দাঁড়ায় যাই, সারা জাতির সামনে আমি কলঙ্কিত হয়ে যাব। আর যদি এখানে বসে থাকি, না জানি কখন তুমি তোমার নবীর কাছে জানায় দাও, তোমার নবী আমার পরিচয় জাতির সামনে প্রকাশ করে দিবে, আমি অপমানিত হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব। আল্লাহ, আমি অপরাধী, তুমি ছাড়া তার কেউ জানে না, তুমি জানো আর আমি জানি, তোমার পয়গম্বরও জানে না। আল্লাহ, তুমি তো চাইলে পারো আমার গুনাহ মাফ করে দাও। আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি আর কোনোদিন গুনাহ করবো না। সে এমন ভাবে মনে মনে আল্লাহর কাছে বলতেছে, মুখেও বলে না, কারণ মুখে বললে পাশের লোক শুনে ফেলতে পারে, পাশের লোক শুনলেই তো বুঝে যাবে যে এই হলো সেই লোক। এরকম একটা কথা আমাদের বাংলায় বলে যে ফাটা বাসে ছিপে পড়ছে। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনে এমন ভাবে সে আল্লাহর কাছে বলতেছে যে, আল্লাহ, কি বিপদে পড়লাম, না উঠতে পারতেছি, না বসতে পারতেছি, না বলতে পারতেছি, কাকে বলবো এই কথা। এইরকম ভাবে ওই লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পুরো আকাশ গুম গুম করে, আকাশ ভেঙে বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। বৃষ্টি যখন এরকম মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ করলো, এখন মুসা আলাইহিস সালামটা বললেন বিপদে। আল্লাহ, এটা কি করলেন আপনি? আপনি আমাকে বললেন যেখানে এরকম এক বান্দা আছে, এই লোক না উঠলে আপনি বৃষ্টি দিবেন না। আমি আপনার কথার উপরে ভিত্তি করে জাতির কাছে ঘোষণা দিলাম যে এরকম একজন লোক আছে, সে না ওঠা পর্যন্ত বৃষ্টি হবে না। আমার সব টাকায় আছি, কোনো মানুষ উঠলো না, এখন আপনি বৃষ্টি দিয়ে দিলেন। এখন পাবলিক আমাকে কি মনে করবে যে মুসা আলাইহিস সালাম ভুয়া কথা বলছে একটু আগে, আপনি আমারে বিপদে ফেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাই, আল্লাহ, আমি কি বলবো মানুষকে? মানুষ তো আমার কাছে প্রশ্ন করবে যে, হুজুর, আপনি না বললেন, এখন তো কেউ তো উঠলো না, বৃষ্টি হলো কেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে মুসা, দেখো এতক্ষণ পর্যন্ত আমি যেই লোকটার কারণে বৃষ্টি আটকায় রাখছিলাম, যার কারণে এতক্ষণ বৃষ্টি হয় নাই, তুমি দোয়া করার পরেও, গোটা জাতি দোয়া করার পরেও বৃষ্টি হয় নাই, এখন যে আমি বৃষ্টি দিছি তোমাদের দোয়ার কারণে বৃষ্টি দেয় নাই, ওই লোকটার কারণে আমি বৃষ্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা আমার কাছে আত্মসমর্পণ করে বলছে, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করো না, তুমি যদি এখন বৃষ্টি না দাও জাতি আমার কারণে ভোগান্তিতে পড়বে, আর আমি যদি উঠে যাই আমি অসম্মানিত হয়ে যাব। আল্লাহ তোমার বান্দাকে তুমি অপমানিত করো না। তো আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় চাইছে, আমার বান্দা আমার কোলে আশ্রয় চাইছে, আমার বান্দা আমার রহমতের কাছে আশ্রয় চাইছে, এখন আমি যদি আমার বান্দাকে আশ্রয় না দেই তাহলে আমার খোদাইয়ের সম্মান এবং মর্যাদাটা ছোট হয়ে যায়। তো আমি আমার বান্দাকে আশ্রয় যদি না দিই, আমার বান্দা আমার কাছে ছাড়া কার কাছে যাবে? এই জন্য আমি আমার ওই বান্দার সম্মান রক্ষা করার জন্য এখন বৃষ্টি দিয়েছি। মোহতারাম হাজিরিন, আমাদের এরকম একজন রব আছে, আমাদের এমন একজন রব আছে যেই রবের কাছে সবচেয়ে বড় পাপিষ্ঠ ব্যক্তি যখন নিজের সমস্ত পাপের স্বীকৃতি দিয়ে সে যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন তার দোয়াটা আল্লাহ পাক নবীর আগে কবুল করেন। সুবহানাল্লাহ। কেন? যে আমার বান্দা আমার কাছে আশ্রয় চাইছে, এখন আমি যদি আশ্রয় না দিই তাহলে বান্দা মনে করবে যে তার রব তাকে আশ্রয় দেওয়ার মতো না। তো আমি আমার বান্দাকে আশ্রয় দিব না, তো কে আমার বান্দাকে আশ্রয় দেবে? এই যে একটা অধিকার আল্লাহর কাছে, বান্দা এই অধিকারটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা চাই যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি যদি আমাকে আশ্রয় না দাও তো আমাকে আশ্রয় দিবে কি? আমি পাপিষ্ঠ হতে পারি, আমি গুনাহগার হতে পারি, আমি নরধাম হতে পারি, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হতে পারি, সারা পৃথিবীর মানুষ আমাকে বিতাড়িত করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমাকে তাড়ায় দিতে পারে, কিন্তু আল্লাহ তুমি তো আমাকে বিতাড়িত করতে পারো না, কারণ আমি তো তোমার বান্দা। একজন সন্তানকে যেরকম যত বড় অপরাধী হোক মায়ের কাছে আশ্রয় দিলে মা তার সন্তানকে বুকে জড়ায় না ধরে পারে না, তো মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রহমওয়ালা, দয়ালু, মেহেরবানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাজে এইরকম একটা অধিকার নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, এবং সেইভাবে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চাওয়া পুরা করবেন, দুনিয়ার চাওয়া পুরা করবেন, আখিরাতের চাওয়া পুরা করবেন, নিজের জন্য চাওয়া পুরা করবেন, নিজের সন্তানের জন্য চাওয়া পুরা করবেন, নিজের পরিবারের জন্য চাওয়া পুরা করবেন, পুরা উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের এই সময়গুলোকে, এটা সোনালী সময়, স্বর্ণালী মুহূর্ত, এক একটা মুহূর্ত অতিক্রান্ত হচ্ছে আমাদের জীবন থেকে। এই সময়গুলো, একটা দিন চলে গেল, সামনে আর 4টা দিন থাকতেছে। এই দিনগুলোর প্রতিটি মুহূর্তকে আমরা এইভাবে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে